চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 3:30টায় তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। আহত হাবিল শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে। এই বিষয়ে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, রাতে চোরাচালানকারী দলের সদস্যরা ভারতে প্রবেশের চেষ্টার জন্য সীমান্তে অবস্থান করছিল। এই সময় বিএসএফ 3-4 রাউন্ড গুলি ছুড়েছে। ওই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সীমান্তে গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি। আহত ব্যক্তি কৃষক কিনা এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্নে তিনি বলেন, রাত 3টার দিকে সীমান্তে কারা যায়? আহত হাবিলের ভাই জামাল আলীর দাবি, ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। তার দাবি, তার ভাইয়ের নামে চোরাচালান সংক্রান্ত কোনো মামলা নেই। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানিয়েছেন, ভোর 4:30টার দিকে কৃষক হাবিল আলী তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় তার স্বজনেরা উদ্ধার করেছেন। এই সময় তারা 4-5 রাউন্ড গুলির শব্দ পেয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি এবং জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা 6টার পর না যাওয়ার নির্দেশনা দিলেও কেন তিনি ওখানে গেলেন তা অগ্রহণযোগ্য। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার সকাল 7টার দিকে বিএসএফ এর গুলিতে আহত একজন হাসপাতালে এসেছিলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে বলে জানান তিনি।